أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله 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 দরজায় গিয়ে ডাক দিতে পারি নাই, মা বাড়ি আসছি দরজা খোলো। আপনারা বলবেন সিরাজি হুজুর আফসোস করেন না, আফসোস করি না। মা একটু বুঝিস, ও মা একটু বুঝিস, কিসের ফেরেবে পড়ছ, কি জন্য এত মারছ। মাওলায় কিন্তু চাইয়া রইছে, নোটিশ জারি হইলে 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। মৌতের খাটিয়াটা ঘরের সামনে আসবে, তোর ছেলেমা ডাক দি ইমাম সাহেবের বলবি, ইমাম সাহেব হুজুর কোন মার কয় গজ কাপড় লাগবে। তাও তো ছেলে জানে না অনেকের, মায়ের 5 খান কাপড় কেমনে কাটতে হইবে তাও তো অনেকের ছেলেরা জানে না। অথচ মুন্সি মৌলবী পীর বুজুর্গ ওলি আল্লাহ মাদ্রাসার তালবেলে মসজিদের ইমাম আলেম ওলামাদের দেখলে টিপ্পুনি কাটে। কি আছে না নাই? জোরে কন আছে না নাই? মাগো ভালো করে বুঝছো, তুমি কিন্তু বিশ্ব নবী সরকারে তো জাহানের উম্মত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন ঈসা ইবনে মরিয়ম সতীত্বের পরীক্ষা দিছে, প্রথম স্থান অধিকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ঈসা নবীর মা মরিয়মের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিছে। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বরে নবী বলেন আরেকটা মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। দুনিয়ার মানুষ শোনো, ওই মহিলাটা কেডা জানোনি? ওই মহিলা ফেরাউনের বিবি আসিয়া বিনা হিসাবে জান্নাতে যাবে। নবী আমার বলেন ফেরাউনের বিবি আসিয়া কেন বিনা হিসাবে জান্নাতে যাবে? আসিয়া ইমানের পরীক্ষা দিছে, প্রথম স্থান অধিকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আসিয়ার কবরটারে আল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান বানাইয়া দিছে। আমার ভাইরা, এই মরিয়ম, এই আসিয়া আর এই সুফিয়া, 3 জনের কথা নবী বলছেন এই হাদিসের মধ্যে। এই সুফিয়া সম্পর্কে বলা হয়, সুফিয়া নিজের ওয়াজ করেন, বর্ণনা করেন 11ই রবিউল আউয়াল দিনগত রাত্র, মনে আছে তো? মতান্তরে 9 রবিউল আউয়াল দিনগত রাত্র, সুবহ সাদেকের একটু পূর্বে আমি ঘুম থেকে উঠছি। আমি ঘর থেকে বারান্দার মধ্যে নামছি। আমি বারান্দায় নাইমা আমার চোখটা পড়ছে হঠাৎ করে আমার ভাই আব্দুল্লাহর ঘরের দিকে। আব্দুল্লাহ হলো বিশ্ব নবীর বাবার নাম। কেন আমার বারান্দায় থেকে আব্দুল্লাহর ঘরের দিকে আমার নজর পড়ছে? শোনো, আমার ঘর আর বারান্দার বেড়া হইল জীর্ণ শীর্ণ খেজুর পাতার বেড়া। আমি খেজুর পাতার বেড়ার ফাঁকা দিয়া আমি আমার ভাই আব্দুল্লাহর ঘরের চালের দিকে তাকাইলাম। আর তাকাইয়া দেখি আমার ভাই আব্দুল্লাহর ঘরের চালের উপর লক্ষ লক্ষ কোটি কোটি তারকা পড়িয়া রইছে। ভয় পেয়ে গেলাম, কি রে হায় রে হায়, আমার ভাই এই ঘরের চালে এত তারকা কেন? আমি একটু সাহস করিয়া ঘরের বারান্দা থেকে উঠানের মধ্যে নামলাম। উঠানের মধ্যে নাইমা আমি আকাশের দিকে তাকাইলাম। আকাশের দিকে তাকাই দেখি না রে না, আকাশের তারকাগুলো আকাশের তারকা আকাশেই আছে। তাইলে আমার ভাইয়ের ঘরের চালের মধ্যে এত তারকা কেন পড়িয়া রইছে? এই কনফিউশন দুশ্চিন্তার মধ্যে আমি ভুগতেছি, আমার শরীরের পশমগুলো দাঁড়াই গেছে। আর এমনি সময় আমি শুনতেছি কে জানো আমারে ডাক দিছে, সুফিয়া রে, ও সুফিয়া, দুশ্চিন্তা করিও না, এইগুলা আকাশের তারকা নয় রে সুফিয়া, এইগুলা আল্লাহর রহমতের ফেরেশতা। সুফিয়া রে, এগুলো আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহর হাবিব দুনিয়ায় আসবেন, আল্লাহর হাবিবের ইন্তজারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইছে তার ইস্তেকবালের জন্য, তারে মারহাবা জানাবার জন্য। জীবনে হবে কি তোমার দিদার,
ইয়া রাসূলুল্লাহ। জোরে জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, হাজারো হাজি মদিনায়। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, জোরে তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া। খারাপ লাগে? কষ্ট হয়? জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই। তুমি যে কুল আলমের হও মদদগার, তুমি যে কুল আলমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব। একটা কথা বইলা যাই, হযরত উলামায়ে কেরামরা আমার ডানে বামে সামনে পিছে আছে। গানের বিরুদ্ধে ওয়াজ করলে কাজ হইবে না, গানের বিরুদ্ধে ইসলামী সঙ্গীত শুরু করতে হবে। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আইনুদ্দিন আজাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। বাংলার একটা অপ্রতিদ্বন্দ্বী কণ্ঠ তৈরি হয়েছিল, আল্লাহ নিয়ে গেছে অকালে ঝরাইয়ে দিয়েছে। কি বলে? গানের দেখি ইসলামী সঙ্গীত, কিন্তু গানের জ্বালায় যে শেষ। আপনারা গান শুনলে আমি মানা করবো না, তবে গানে কি উপকার হয় জানেন? শুনবেন না? সবচাইতে বেশি উপকার করে গানে মানুষের মধ্যে মুনাফিকি তৈরি করে। উপকার করে না ক্ষতি করে? হুজুরের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর সেরা যে এই কথাটা কয়ে গেছে সত্য না মিথ্যা? আর গান কি গান, হায় রে হায়। সেদিন জকিগঞ্জ যাই সিলেটে, এই সায়দাবাদ দিয়ে গাড়িতে উঠছে, কাশপুর ব্রিজ পর্যন্ত আল্লাহু আকবার যেই ভিড়। সামনে আবার টিভিও আছে, লাক্সারিয়াস কোর্স। ডান দিক দিয়ে মোবাইল, বাম দিক দিয়ে মোবাইল, সামনের সিটি মোবাইল, পিছের সিটি মোবাইল। যে যা গান পারে, বাংলা, হিন্দি, পুরান বাংলা, নতুন বাংলা, সোনার বাংলা, সব গানে গিজ গিজ করছে। কতক্ষণ সহ্য করতে পারে? পত্রিকা পড়ি, বিভিন্নভাবে ছটফট করতেছে। এটা সহ্য হয় না অনেক সময়, হয় জোরে করে। কি করা যায়? এই চিন্তা করতেছি, মাসিক পত্রিকা পড়তেছি, বিভিন্ন ইসলামিক বই পুস্তক পড়তেছি, পত্রিকা পড়তেছি। পিছন দিয়ে একজনে কয়, ওই মিয়া সুপারভাইজার, এই বাজে গান বাদ দিয়ে একটা পুরান বাংলা লাগান। ওরে আল্লাহ, পুরান বাংলা দেখলে পুরান বাংলায় কি কয়? রাগ হইবেন না তো? রোগ যেই জায়গায়, ঔষধ সেই জায়গায়। কি ঠিক নেবে? ঠিক। রোগের কথা তো বললে মানুষ হাসবে। কি বর্তমানে মেয়েদের জামা বাইরেছে, রাগ হবেন না? এই বাম হাঁটু হইতে হাতের পর্যন্ত বয়স্ক মেয়েরা এমন জামা গায়ে যে শরীরের পশমটা পর্যন্ত দেখা যায়। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, মীর হাজিরবাগের মানুষ, আপনারা তেঁতুল চেনেন? কি কন আপনারা? এই যে আচ্ছা, আপনার কথা শুধু তেঁতুল কারো মুখের সামনে এরকম লড়ায়, আপনাকে ওই ঢাকার মীর হাজিরবাগের লোকের জেব্বা কি পানি আসে? বুড়া করতেছি কেমন বাজা নাই? হেও কয় আয়। আচ্ছা খার আয় নেপতে দিকে আমি কমু, এটা তো ভালো কাম, কাম তো ভালো। কি কন? পান খাইতে ভালো, কিন্তু পানে যদি কেরাসিন লাগে তাহলে কেমন লাগে? জোরে কন।
আপনার জ্ঞানী মানুষ, এ তেঁতুল লড়াইলে জেব্বায় পানি আইবে আব্বা? এই আব্বাই কি কয়? বুড়ো মানুষ আইবে বাজান, আইবে? আচ্ছা মাশাআল্লাহ। এখন যদি আপনি আইন করেন যে তেঁতুল যে লড়াইবে হার কোনো দোষ নাই, জেব্বায় তার পানি আসবে তারা জেব্বার অর্ধেক কাটিয়ে ফেলাম, এটা ভালো আইন হয় না? কি কন ভালো আইন হয়? তেঁতুল লড়াইলে হার কোনো দোষ নাই, কিন্তু জিব্বা যে লড়াইবে জিব্বা কাটতে ফেলাম। এই রুমে করলে জীবনে যত আইন করবেন দাদা, স্বাধীনতার পরে 39 বছর পর্যন্ত বহুত দেখছি আইনের পরে মানুষকে দুরুস্ত করে না, কোরআন দিয়ে অপারেশন করলে দুরুস্ত হয়ে যাবে। এইখানে যে পরিমাণ ডাইনে বামের সামনে পিছে লোক হইছে, যদি একটু চাপা গলি, এই লোক যদি কোনো রাজনৈতিক মিটিং হইতো, কয় ডজন পুলিশ লাগবে? একের কম হইলেও 20 জন পুলিশ লাগবে না? আপনারা একজন পুলিশ আনছেন, কিন্তু পিন অফ সাইলেন্ট, কোনো শব্দ নাই। কারণ কি? এই মাহফিলটা কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। যেই মাহফিলে 10,000 লোক কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে, সেই কোরআন দিয়ে 10 লক্ষ লোককে নিয়ন্ত্রণ করা যায়, 10 কোটিকে নিয়ন্ত্রণ করা যায়, 10 মিলিয়নকে নিয়ন্ত্রণ করা যায়, 10 বিলিয়নকে নিয়ন্ত্রণ করা যায়, 10 ট্রিলিয়নকে নিয়ন্ত্রণ করা যায় কোরআন দিয়ে। কি বলেন? আমরাও চাই না অঙ্গভঙ্গি, কারো প্রতি বিদ্রুপ, বরিশালের ভাষায় কয় টিস্কারি অথবা ইনসাল্ট অথবা আরো কি ইফটিজিং, সবাইও বোঝে নাই। আগের বুড়িয়ার ইফটিজিং মনে করলে, ইফটিজিং শুনলে মনে করতে পারে যে মানে শাহজালালের লগে সহসর, শাহজালাল রহমতুল্লাহ লগে আইসি নাই এরা। ইফটিজিং বুঝবে না, বুঝবে অনেকে বুঝবে না, বুঝবেন আস্তে আস্তে, বুঝতে বুঝতে আসছি না এখন, দেন না। আগে বলতে হুজুর অত নামাজ লাগে না, এই জায়গাটা ভালো থাকলে। আমি বুঝতে বুঝতে আসছি হুজুর আপনার কাছেই ভালো আছে। আমি চিন্তা করছি একটু উন্নতি হয়েছে, একটু উন্নতি হয়েছে না, কইতে হুজুর এই জায়গাটা ভালো থাকলে অত নামাজ লাগে না। এমন কা হুজুর আমরা ডাইরেক্ট আমাকে কয় অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনের স্লোগান দিচ্ছে না। এমন কাজে আমার মেয়ের কথা কই না, আপনার কাছেই ভালো আছে। ইসলাম কম বুঝি না, অনেক ইসলাম বুঝি। জিজ্ঞাসা ভাই যেন ইসলাম তো ভালো মতো বোঝেন, কিন্তু আপনি কন গোসলে কয় ফরজ, চিন্তা ভাবনা করে কইবে যে 17 ফরজ। হ্যাঁ নামাজের ফরজ আর আছে একটু বেশি করে কইছে, মনে করছে হুজুর খুশি হইবে। কি কথা সত্য না মিথ্যা? যেই কইছে পুরান বাংলা লাগাও, সুপারভাইজার এই কতটি ক্যাসেটের মধ্যে একটা ক্যাসেট বাইর করছে, দেশে ঘট করে শব্দ হইছে। কি কয় জানেন? কয় বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। এর লাগে আরো আছে, এই আর কমু না। এই যে শুরু করছে খালি 3 দিন চলতেছে, তা আমি গলাটা একটু খ্যাকর দিছি, কারণ আমাকে বক্তা এক প্রকার একটু লজ্জা শরম কম। কবি হুজুর এটা কেমন কথা? লজ্জা হইলে আসল লজ্জাটা না, আমার মুখের ট্যাক্সটা একটু কমাই গেছে। আর কারণ হচ্ছে কোনো বাড়ি দেখে ব্রয়লার মুরগি, কোনো বাড়ি দেখে দেশি মুরগি, কোনো বাড়ি দেখে চাষের মাছ, কোনো বাড়ি দেখে নদীর মাছ, কোনো বাড়ি দেখে গোস্ত ডাইলে ধুয়ে খাওয়া লাগে, কোনো বাড়ি যাই যদি এক কাপ চা চাইতে দিতে লাগে 3.5 ঘন্টা, আবার কোনো বাড়ি যদি এই চা খাই রাগ হইবে না, কোনো দেশের কথা তো আর বলি নাই। কোনো বাড়ি যে চা চাইলে কয় হুজুর ছেলে বাজারে গেছে আনতে আছে হুজুর বয়ান, কোনো বাড়িতে ভাত চাইলে 3.5 ঘন্টা পর, কোনো বাড়ি গেলে একটা নগদ গরম খাইতে খুব মজা লাগে, আবার কোনো বাড়ি গেলে এমন ঠান্ডা দিয়ে খাইলে কাশ হয়। এইরকম ভাত খাইতে খাইতে আর চা খাইতে খাইতে মাশাল্লাহ পয়লা চামড়া আমাকে একটা উঠে গেছে। আমি একটু গেলে আর আমি এমনি একটু তেজ বাজাই যে বক্তা, তা আমি চিন্তা করলাম গাড়িটার মধ্যে ওরা একলা রাই কেউ বাজাইবে, আমি একটু বাজাম। তা আমি গলায় দিলাম একটা খা করা, কেউ তো আর বোঝে না যে কামটা কি গড়াম। বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। হ্যাঁ তো খুব মজা লাগতেছে, মাথা লড়াইতেছে কেউ, আবার একজন আর যে পায়ের উপরে মাত দিয়ে কয় না পাগলের সুখ মনে মনে খাতা খাই দেখো কোনে। আমি গলাটা খ্যাকর দিয়ে কই বন্ধু 7 দিন, ও বন্ধু 7 দিন হয়েছে বাড়িতে আইলাম খবর রাখলাম না, তুমি 3 দিন, ও তুমি 3 দিন যে টাক খাইলে করার কিছু নাই, আমি 7 দিন। এখন ওই ড্রাইভার যে স্টারিং দ্বারা হে ওই দিক চাই আমি খাইছে তো গাড়ি খালি ফেলাইবে।
আর একজন উঠে কয় হুজুর এক্সকিউজ মি আপনার নামটা কইবেন? আমি কমুনা নাম, তা প্লিজ হুজুর নামটা একটু কয়। আমি খারান, আমি জকিগঞ্জ পর্যন্ত খালি গান গাইতেই থাকবো। বন্ধু 7 দিন, ও বন্ধু 7 দিন হয়েছে বাড়িতে আসলাম, খবর রাখলা না তুমি 3 দিন। তুমি 3 দিন যাইয়া খাইলে করার কিছু নাই, আরো 4 দিন, আরো 4 দিন আগে বাড়ি গেলে দেখা পাইতা ভাই তুমি 3 দিন। এই কইতাম এক্সকিউজ মি হুজুর নামটা কইবেন? আমি বল না কমু না। কতক্ষণ পর্যন্ত ভদ্রলোক মানুষ পকেট একটা কাঠ উঠেই দিচ্ছে, তাহলে হুজুর আপনি সেরাজি হুজুর? আমরা আসিলাম তো আপনার লাভ কি? এই যে সায়েদাবাদের পর আপনারা শুরু করছেন, এর মধ্যে তো আমার একটু মোড় ফেরতেও দেন না। হুজুর আপনার চিনি না। আমি বলে আর কিছু না জানেন, আমার মাথায় টুপিটা তো আছে, এটার তো একটা ইজ্জত আছে। আপনারা যে 3 দিন লাগাইছেন, এর মধ্যে বাপে আর মেয়ে বসা নাই সিডে, কোনো জোরে বলতেছে এমনি বাপ আর মেয়ে যদি এক সিডে থাকে আর এই গান গায়, বোলার অন হইছি বললে আপনারা হাসবেন, জোরে হাস দেবেন না। বলা লঞ্চে যাই 11 টাওয়ারে লঞ্চের মধ্যে উঠছি, নিচতলায় গেছি সিট নাই, উপরতলায় গেছি সিট নাই, রিজার্ভ কেবিন নাই। কেরানি সাহেব ডাক দিয়ে হুজুর আপনি আসবেন, একটু টেলিফোন করতেন। আমি বললাম না টেলিফোন করতে পারি না, গাড়ির মধ্যে ছিলাম। হুজুর এখন আমার সিট দিমু কোথায়? আমি বললাম ল্যাট্রিনটা খুললে দেন, ল্যাট্রিনটা খুললে দেন। হুজুর ল্যাট্রিন খুললে দিলে লাভ হইবে? আমি ল্যাট্রিনের মধ্যে বই থাকি। কারণ টুপি এলা, দাঁড়িয়ে এলা, তাবলিগ এলা, পীরের মুড়ি, ইস্তামালা, আন্দোলন আলা, এগো তো ল্যাট্রিন ছাড়া জায়গা নেই। গাড়ির মধ্যে উঠলে গেলে এক হুজুর যদি দেয় টুপি মাথায় দেওয়া, উনি যদি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হয়, হেরে কয় এই ম্যাম পিছন থেকে উনি টুপিটা খুললে ভালো স্যার সালাম আলাইকুম, টুপিটা মাথায় দিয়ে যাও, কয় ম্যাম জানতে পিছন পিছন কি কথা ঠিক নেবে? ঠিক নেবে। এই জন্য তো গুলিস্তানে কয় 30 টাকা 30 টাকা 30 টাকা, যেইটা ধরবেন 30, যেইটা নেবেন 30, যেইটা ধরবেন 30। আমি বলি কি রে বেটা এইটা কি? গুলিস্তানি দাঁড়াই কলে হুজুর জানেন না, যে প্যান্টটা পরবেন এইটাই 30, প্যান্ট কারে দিয়ে 30 টাকা করে বসে। হ্যাঁ একটু সামনে গেছি, যেইটা ধরবেন 50, 50, 50, 50, 50। আমি বলি কি কয় হুজুর একটা জামার দাম 50। আমি বলি তার তো ভালোই, 250 টাকা 300 টাকা 400 টাকা দিয়ে লঙ্গি কিনিয়া তারপরে জামা এত বড়টা গায়ে দিয়ে তো লাভ হইবে কি? 30 আর 50 80 টাকায় কমপ্লিট। সার সার কই ভাড়া দিবি? কি রাগ হয়েছে না? রাগ হয়েছে। শেষে কি করবো? আমি বলে কেরানি সাহেব আমার ওই চিন্তা করেন না, আপনি যান টিকিট কাটেন, আমি নামাজের জায়গায় যাই। গেছি নামাজের জায়গায় যাই, দিয়ে 3টাতে একটা এরকম করে বিড়িতে এমন জোর টান দেশ, কান দেয় যে মুরগির মতো দাঁড়াই গেছে। আমি যাই পিসটা কানটারে খপ করে ধরে টান মারছি জোরে, যে টান মারছি কান সরসর করে উঠছে, এইরকম ফিরেছে। আমি বলে এটা বিড়ি খাওয়ার জায়গা না, নামাজের জায়গা দাঁড়িয়ে যে সোরের মতো নামিয়ে গেছে। এরপর বসছি, নামাজ পড়ি। এই জায়গায় আমার সাথে 4-5 জন সফরের সাথী, 4-5 জন সফরের সাথী। কষ্ট হয়, কোন সমস্যা? এখন আমি বাতাস আইতে পিছনে ঠিক মতো বসতে পারতেছি না, যাবো কই? তা আমি জিজ্ঞেস করি আমার সফরের সাথীগুলোকে যে ডিজিটাল বাংলাদেশ কানটা স্ক্রু ড্রাইভারদের একটু খুললে রাখবো, এর মতো কোনো সিস্টেম নাই। কি কন? যদি ডিজিটাল বাংলাদেশে যে এরকম একটা সিস্টেম হইতো যে গান টান হুজুরা শুনবেন, একজন ছোট স্ক্রু ড্রাইভার দেবো, ওটা যখন রওনা করবে কোনো গাড়িতে বা লঞ্চ, তখন একবারে খুললে আসতে ব্রিফকেসের মধ্যে ঢুকাই লইবে। মা ফেলে যাই মির হাজারিবার কাছে কানটা লাগাইলাম স্ক্রু ড্রাইভার। এরকম তো কান আল্লাহ দে নাই, এটা স্ক্রু ড্রাইভার দিয়ে খোলার কোনো সিস্টেম নাই। এটার মধ্যে একটা ছিদ্র দিচ্ছে, এটা ডুব দিলে পানি যায় না। কি মালিক বানাইছে কোন দিন? একবার চিন্তা করছেন যে কানটার মধ্যে ছিদ্র আছে, ডুব দিলে কানের মধ্যে পানি যায় না? আপনি কবি হুজুর একদিন তো গেছিল, ওইটা দেখায় যে আমি তোর কানের মধ্যে গুপ গুবাই 2.5 কেজি পানি 100 ঢুকাই দিতে পারি, কিন্তু আমি দিই না। এটাই আমি আল্লাহর কুদরত। কি কোন কথা সত্য? আমি চোখ করে রয়েছি, এর মধ্যে দেখি যে আরে বাপ রে বাপ, সব টিভির দিক চাই রয়েছি। কি রে টিভিতে কি হয়? এই নামাজের জায়গায় বসিয়া শুনতেছি টিভির মধ্যে কয় মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না, নারীর যৌবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকে না, রসিক ভ্রমর আইল না। নামাজের জায়গায় দাঁড়াই কই জাতির কপাল পুরিয়া গেল রে, কিছুই বোঝবার পারলাম না, কিছুই বোঝবার পারলাম না। হায় রে কপাল পড়লে কিছু থাকে না। 2-3 জন আমার দিক চাই, আবারও দেখছিস আছে, এইটাই মজা না? কি ঠিক নেবে ঠিক জোরে কি মজা এইটাই লাগে না? কি লাগছে কি লাগে না জোরে কয়?
সারা বছর একটা মেয়ে টিভিতে যদি বাপ মা ভাই বোন সব এক জায়গায় থাকে, আর যদি বলে মনেরই বাগানে ফুটিল ফুললে রসিক ভ্রমর আইলো না, ফুলের মধু খাইলো না, আল্লাহর কসম দিই সরকারি দল বিরোধী দল নাই, জ্ঞানী আর গুণী নাই, শিক্ষিত আর অশিক্ষিত নাই, এই গান বাপ আর মেয়ে ভাই আর বোন যদি শোনে, আর সেই দেশে আপনি অঙ্গভঙ্গি প্রিজিং বন্ধ করতে পারবেন না বাবা। আগে তেতুল্লারান বন্ধ করেন, তেতুল্লারান বন্ধ করেন। আমরাও পক্ষে বলকে আরো আপনার আইন করার আগে আমরা এই দেশের যুব সমাজের চরিত্র সংশোধন করার জন্য এই দেশের হক্কানি পীর, তবলিগের কর্মী, বিভিন্ন ইসলামের সংগঠনের লোকেরা আপ্রাণ চেষ্টা করিয়া মানুষকে বিনা চাকুতে অপারেশন করিয়া আল্লাহওয়ালা বানাই দিয়েছে। ইউনিভার্সিটির ছেলেরা তাহাজ্জুদ পড়ে, ইউনিভার্সিটির ছেলের পকেটের মধ্যে টিস্যু আর টয়লেট পেপার, জামাতে নামাজ পড়ে। এটা আমাদের অবদান, এটা ইসলামের অবদান, হযরত উলামা ইকরামের অবদান, ইসলামী আন্দোলনের কর্মীদের অবদান, তাবলীগের অবদান। সুতরাং আমরা ওটা চাই, শান্তি, সম্প্রীতি, ইত্তেহাদ, ইত্তেফাক, ভালোবাসা। কিন্তু ওইভাবে তেতুল্লারাইয়া জিহ্বায় পানি আসলে কাটতে দেবেন, এইটা কেউ করতে যাবেন না। এটা দিয়ে কিছু হওয়া যাবে ভাইজান? কন পারবেন? জোরে কন। আপনারা শিক্ষিত মানুষ বাজান, আপনারা আমার জোতায় খালি জুতো রাখেন না, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন। সুফিয়া মনে আছে, প্রথমে আমার ভাবির চেহারার দিকে নজর পড়লো, আমার ভাবির চেহারার দিকে তাকাই দেখি, এখন তো আমার ভাবির ডেলিভারির পিরিয়ড। দুনিয়ায় কোনো মহিলার গর্ভ খালাসের আগে মুখখানা বাজার থাকে, মা বাবা দাদা দাদি নানা নানির কাছে দোয়া চায়, কান্নাকাটি করে, মাথায় তেল দে পায়ে তেল দে, মায়ে কান্দে, তাহাজ্জুদ পড়ে আর দোয়া করে। ডেলিভারির সময় নফল নামাজ ধরাই যায়, আমার জন্য দোয়া করেন। কিন্তু না না না, আমি আমার ভাবির চেহারার দিকে তাকাই দেখি, আমার ভাবির চেহারাটা একটা ফুটন্ত গোলাপ ফুলের মতো। সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গুলে লালা, জোরে সাহারা রঙিন গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মতো আলা, দুনিয়া মতো। এই সেই ফুলের সুগন্ধিতে টনি ব্লেয়ারের শালীরে মুসলমান বানাই দিয়েছে। সরে খান নারায়ে তাকবীর। আমার বানাইনি কথা না, সত্য কথা। জোরে কয়, টনি ব্লেয়ারের শালী মুসলমান হওয়া এটা একটা ইসলামের বিজয়। অপেক্ষা করেন, ত্রুটি আপনার আর আমার। বিজাতীয় খ্রিস্টিয়ান কালচার নিজের কলমের মধ্যে বসবার কারণে আজ আমরা অশান্তিতে এবং অশান্তিতে নিপতিত। যদি ইসলামের সঠিক আদর্শ আমার আর আপনার মধ্যে থাকতো, তাহলে আজকের আমরা মাইর খাবো কেন? আমরা তো সেই জাতি। শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের বাংলাদেশ, আমাদের গর্বের অহংকারের বাংলাদেশ। ঠিক নেবে ঠিক বাবা? ওই ফুলের সুগন্ধিতে টনি ব্লেয়ার শালীরে ইসলাম কবুল করাইছে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সুফিয়া বলেন আমি আমার ভাবির চেহারার দিকে তাকাইলাম, একদম পিন অফ সাইলেন্ট, আল্লাহর রাস্তে কথা বলবেন না। আমি বুঝি যে অনেকের প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ কতক্ষণ দাঁড়াই থাকতে হয় না, অনেকের শুনতে এবং বসতে কোনো ব্যবস্থাপনা, যে পরিমাণ ব্যবস্থাপনা ইন্তেজামিয়া কমিটি করেছে সে পরিমাণ ব্যবস্থাপনার চাইতে লোক অনেক অনেক বেশি। সুতরাং আমি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থী, আপনারা কষ্ট হলেও খুব একটু বসেন, আল্লাহর কাছে আমরা একটু কান্নাকাটি করি, আল্লাহ কবুল করুক আমাদেরকে। সুফিয়া বলেন আমি আমার ভাবির চেহারার দিকে তাকাইলাম, আর ভাবির চেহারার দিকে তাকাই দেখি আমার ভাবির চেহারা খানা একটা ফুটন্ত গোলাপ ফুলের মতো। ভাবি আর আমি কথাবার্তা বলতেছি, ভালো করে শুনবেন। দুইজনে কথাবার্তা বলতেছি, অনেক কথা বিনিময় হচ্ছে। এমন সময় টের পাইলাম আমার ভাবি শরীর থেকে একটা সন্তান জমিনের মধ্যে পড়লো। ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হইলে ওয়া ওয়া করিয়া কাঁদে, কিন্তু না না,
আমার ভাইয়ের সন্তান হাত দুইটা জমিনে, পাও দুইটা জমিনে, ঠোঁটখানা মুখখানা উপরের দিকে, আর ওই ঠোঁট দুইটা বিড়বিড় করিয়ে নড়তেছে। আমি সুফিয়া কেঁদে দিলাম, আহারে আমার ভাই এক সালে বুঝি বাঁচবে না, ভাই তো দুনিয়ায় নাই, ভাবি কার নিয়ে দুনিয়ায় থাকবে। এমন সময় আমি চিন্তা করলাম, ভাইয়ের সন্তান এমন করে কেন, আর ঠোঁট দুইটা কেন নড়তেছে। আমি সুফিয়া একটু আগায় গিয়া এই সন্তানের মুখের কাছে আমি সুফিয়ার কানটা রাখলাম, আর আমি কানের মধ্যে সর্বপ্রথমে আওয়াজ পাইলাম, এই ঠোঁটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সাহারাতে ফুটলো রে ফুল, রঙ্গিনী গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ, সেই ফুলেরই দুনিয়া মাতোয়ালা, দুনিয়া সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, সেই ফুল জোরে, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলের ধরতে বুকে, সেই ফুলের ধরতে বুকে, ধুলের ডালপালা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুট রঙ্গিনী গুলে লালা। বাবাজিরাম, সুফিয়া বলেন, এইবার আমি ঘরের ডানে বামে সামনে পিছে পানি খোঁজ করতেছি। কেন জানোনি দুনিয়ার মানুষ, আমার ভাতিজার একটু গোসল করাইবো। এমন সময় কে জানো আমার ডাক দিয়া কয়, সুফিয়ারে পানি খোঁজ করলে লাভ হবে না, এই সন্তানকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দিলে হবে না। সুফিয়ারে এই সন্তানকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে পাঠানো হয়েছে। সুফিয়া বলেন, দুনিয়া সন্তান ভবিষ্যতে নাভি কাটতে হয় না, না না পাই ঘরে কোনো ছুরি কাছি। এমন সময় আমি বিচলিত হয়ে গেছি, আর আমি শুনতেছি কে আমারে ডাক দেয়, কয় সুফিয়া গো, এই সন্তানের নাভি কাটার জন্য উদ্গ্রীব হইও না, ব্যস্ত হইও না, জান্নাতি চাকু দিয়া নবী, জান্নাতি চাকু দিয়াম এই সন্তানের নাভি কাইচাং অটোমেটিক খতনা করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাই দিছে। বাবা গো, ওই নবীর উম্মত ওই আজকের মালিক চিনলাম না। দুনিয়া একটা কুকুর, একটা গরু, একটা বাছুর, একটা বিড়াল, মালিক চেনে কি চেনে না জোরে কন। বাবা, আপনারা ঢাকার মানুষ, যেই বাড়িতে কুকুর পালেন, ওই কুকুর দ্বারা আপনি পিটাইয়া এই সায়েদাবাদ, এই আপনার এই মীর হাজিরবাগ, এখান থেকে আপনি 10 মাইল দূরে ফালাই দিয়ে আসবেন, একটা পা ভাঙিয়ে দিয়ে আসবেন, ঠিক বাড়িতে আইসা ঘুমাইবেন, সকালবেলা দেখবেন ওই পা ভাঙ্গা কুকুরটা আপনার ঘরের সামনে হাজির। গাজদালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখছে, কারণ কি জানো, সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী হইল কুকুর, কিন্তু কুকুরের মধ্যে এমন কিছু গুণ আছে, তাও লেখতে কেউ লেখছে কুকুরের মধ্যে 3টা গুণ, তার মধ্যে প্রথম গুণ হইল কুকুর বড় প্রভুভক্ত। 2 নম্বরে লেখছে কুকুর দিনে ঘুমায় রাতে ঘুমায় না। 3 নম্বরে লেখছে কুকুর নিজের জন্য কোনো বাসগৃহ তৈরি করে না। 16 বছর আগে, আজ থেকে 16 বছর আগে হিসাব করা, চট্টগ্রাম লালখান বাজার ওয়াজ করতে গেছি। ওয়াজ করি স্টেজ থেকে নামবো, এমন সময় এক ভদ্রলোক কোটিপতি আমাকে ডাক দিয়ে বলে, হুজুর গাড়ি রেডি, আপনি গাড়িতে ওঠেন। আমি বলে, কেন গাড়িতে উঠবো কেন? কয়, হুজুর আমার বাসায় থাকা, আমার বাসায় খাওয়া, আমার বাসায় ঘুম, আমার বাসার থেকে আপনার বিদায়। আমি বলে, আমি তো সভাপতির অনুমতি ছাড়া কোথাও যাই না,
এরই মধ্যে বাম পাশ থেকে সভাপতি নিজের মুখের উপর আঙ্গুল দিয়ে বলে, হুজুর এই লোকটার সাথে আপনার যাইতে হবে, এর বাসায় আপনি খাবেন। কারণ হইল জানেন এই লোকটা কোটিপতি এবং ফার্স্ট লার্নেড, কিন্তু ত্রুটি হইল মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ ছাড়ে। আপনি দাওয়াত দেওয়ার কারণে পুরো নামাজি হয়ে গেলে তার গোটা জিন্দেগিটা সুন্দর হয়ে যাইবে। ঠিক আছে, তাইলে তো যাওয়াই লাগে। গাড়িতে উঠছি, গাড়িটা আন্দার কিল্লা শাহী মসজিদের কিনার থেকে তার বাসায় চলে গেছে। ঢুকতেছি, ওয়ালের সাথে লেখা দেখি কুকুর থেকে সাবধান, ওরকম তো কতই লেখা থাকে। বাসার মধ্যে ঢুকছি, খাওয়া দাওয়া সারিয়া অজু করিয়া ফ্রেশ হইয়া আবার কম্বলটা গায়ে দিতেছি। এমন সময় লোকটা দাঁড়াই বলে, হুজুর আপনি কি রাত্রে ওঠেন? আমি তা উঠতেও পারি, না উঠতে পারি। উঠি তো অনেক সময়। যদি ওঠেন তাইলে আমার ডাক দেবেন, আপনার পায়ের কাছে কলিং বেল টিপ দিলেই আমি এসে যাবো। বলে ঠিক আছে। আমি বললেন কেন, আপনাকে ডাকবো কেন? কই হুজুর আমি ইটালির থেকে একটা কুকুর নিয়ে আসছি 12,000 টাকা দিয়া। কুকুরটা এখন অনেক বড় হয়েছে, গায়ে লম্বা লম্বা পশম, আমাদের দেশের কুকুর কিন্তু না। সে আমার বুঝাইতেছে, হুজুর এই কুকুর রাত্রবেলা গলার শিকল খুইলা দিই, সারা রাত আমার বাড়ি পাহারা দে, সকালবেলা আবার শিকল দিয়া বাইরে রাখি। কোনো অপরিচিত লোক দেখলে কুকুর বাঘের মতো যায় তাকে আক্রমণ করতে। বলি খুললে দেন কেন? কই হুজুর খুললে দিই এই জন্য, আমার অনেক শত্রু মৃত্যু আছে, আমি কুকুরকে এই জন্য রাত্রে তার গলার শিকল খুলে দিই। আমি বলে আপনার প্রধান গেট খোলা থাকে না? কয় হ্যাঁ থাকে। আমি বলি তাইলে অন্য বাড়িতে যায় না? কয় হুজুর কেন যাইবে? আমার বাড়ির গোস্ত খায়, আমার বাড়ির হাড্ডি খায়, আমার বাড়ির মাছ খায়, আমার বাড়ির ভাত খায়। আমি মনে মনে চিন্তা করলাম, ওরে কুকুরের মালিক, তোমার বাড়ির ভাত, তোমার বাড়ির গোস্ত, তোমার বাড়ির ভাতের মারবো, তোমার বাড়ির মাছের কাটা খায় গো। এই জন্য তোমার কুকুর আর একবারই কেন যাইবে প্রধান গেট থেকে, এইটা তুমি ভালোই বুঝলা। কিন্তু তোমার আর আমার মালিক কে? কার মাছ, কার সবজি, কার টমেটো, কার আপেল, কার কমলা, কার আঙ্গুর, ও বাবা কার দুধ, কার পোলাও, কার পনির, কার খাসির গোস্ত, কার মুরগির গোস্ত। এ সিরাজুল ইসলাম তুই খাইলি, তুই কেন তোর মালিকের বাড়ি আসলি না, মসজিদে ঢুকলি না? বলতে পারে কি পারে না আল্লাহ জোরে কয়। কোনো কথা বলি না। বলছি ঠিক আছে, রাত্রে যদি উঠি তাহলে ঠিকই আমি আপনাকে ডাক দেব। ঠিক রাত্র 4:30 সজাগ হয়ে গেছি। দরজাটা খুলিয়েই দেখি দরজার কাছে কুকুরটা লম্বা ভাবে বেশ শুয়ে রয়েছে। কুকুর দেখলে ভয় লাগে। দরজার সামনে দাঁড়াইয়া এখন আমি যাইতেও পারি না। আর চিন্তা করলাম এই বাড়ির সব লোক যাইগে যাবে যদি কলিং বেলে টিপ দেই। দরজার কাছে দাঁড়াইয়া হঠাৎ মনে পড়লো গাজ্জালী রহমাতুল্লাহ বলছে যে কুকুর বড় প্রভুভক্ত। এই কুকুর কতটা প্রভুভক্ত আমি একটু টেস্ট করি। কুকুরের দিকে তাকাই বললাম, কুকুর রে, তোর মালিক হইল এই বাড়ির মালিক, আমি তার মেহমান। তোর মালিক আমার নিয়ে আসছে, তুই সর। আমার আবেগে বলছি, ইমোশনাল বলতেছি, কিন্তু কুকুর সরে না। আমি আর এক কদম আগাইছি। কুকুরের দিকে তাকায় করুণ শুনে বলছি, কুকুর তোর এই বাড়ির মালিক হইল, তোর মালিকের আমি মেহমান। তুই তোর মালিকের বাড়ি পাহারা দাও। তোর মালিকই বলছে তার গোস্ত খাও, তার ভাতের মার খাও, তার মাছের কাটা খাও। এই জন্য তুই এই কুকুরের এই মালিকের বাড়ি ছেড়ে আর কোথাও যাও না। আমার একজন মালিক হইল মাওলা, আমি এই গভীর রাত্রে মাওলার সেজদা দেব, আমি উযু করব, মাবুদের দরবারে লুটিয়ে পড়ব। তুই সর। খোদার কুদরত বলার সঙ্গে সঙ্গে কুকুরটা এমনি 10-12 হাত দূরে যেয়ে বসে পড়ছে। বাবা দরজার থেকে বের হই অজুখানে যাই, ওয়ালের সাথে কপাল ঠেকাইয়া হাউমাউ করে কেঁদে দিছি, মালিকেরা কুকুর হইয়া মালিক সিংহ, মানুষ হইয়া কেন মালিক চিনলাম না। ওযু করিয়া রুমের মধ্যে চলে আসছি, নামাজ পড়ি অপেক্ষা আছি। ফজরের নামাজের আজান হয়েছে, ফজরও পড়িয়া তসবিহ পড়তেছি। এমন সময় দেখি ওই লোকটা কুকুরের গলায় শিকল লাগাইয়া খুব ব্যস্ত হইয়া আছে। হুজুর চলেন, 6:15 আপনার গাড়ির টিকিট করা, গাড়ি কিন্তু ফেল করবেন। আমি চলেন। এই অল্প সময়ের মধ্যে আমি তার পিঠের উপর হাঁটার পথে হাত দিয়ে তার তবলিগ করলাম। ডাক দিয়ে বললাম, ভাইজান আপনার কুকুরটা বড় বিচক্ষণ। বলে কেমনে বুঝলেন? আমি বলে এই কারণে বললাম। কথা শুনে কই হুজুর এও কি সম্ভব? আমি বলে 1 কোটি বার সম্ভব। আমি আল্লাহর কসম করিয়ে বললাম,
তখন লোকটা দেখলাম আমার দিকে তাকাই চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে, পিঠের উপর হাত দিয়ে বললাম, ভাইয়া একটা কথা বইলে যাই, তোমার বাড়ির কুকুরের মালিক হইলা তুমি, তোমার বাড়ির কুকুর তোমারে চিনছে, তোমার কাছে আমি দোয়া চাই, আমি সিরাজি যেন আমার আল্লাহরে চিন্না কবরে যাইতে পারি। কোটিপতি মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষিতরা অনেক সময় অল্প কথায় বুঝে যায়। দাঁড়ানো থেকে বসে আমার পা দুইটা জড়াই ধরছে, ডাক দিয়া বলে, হুজুর জিরে মায়েরা মায়েরে শিখাইতেছেন, আপনি মালিক চিনেন না, আমার কাছে দোয়া চান, তাইলে আপনি জালকাঠি থেকে ইসলাম কবুল করি আজকের কেন এখানে আসছেন? আসলে আমারে বলতেছেন মালিক চিন্না কবরে যাইও গো। আমি পিঠের উপর হাত দিয়ে বললাম, ভাইয়া তুমিও আমার জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করি, আমরা সবাই যেন আল্লাহরে চিন্না কবরে যাইতে পারি। এর মধ্যে গাড়িতে হরেন দিছে, গাড়ির মধ্যে উঠে বললাম, আল্লাহ আমার কাজ আমি করছি, তোমার কাজ তুমি করিও। সিটে বসে রয়েছে, আস্তে আস্তে গাড়িটা টান দিতেছে, জানলা দিয়ে তাকাই দেখি লোকটার মধ্যে আমূল পরিবর্তন, কুকুরের গলার শিকল ধরিয়া নাড়ায় আর নিজের মধ্যে জজ বাপায় ধরিয়ে গেছে। শিকল নাড়ায় ডাক দিয়া বলে, কুকুর তোর মালিক আমি, তুই আমারে চিনছ, আমার মালিক আল্লাহ, আমার সিরাজি হুজুরি বইলে গেছে আল্লাহরে চিন্না কবরে যাইও, আমার আল্লাহ চিন্না কবরে যাইতে হবে। গাড়িতে টান দিছে বাবাজি, গাড়ি থেকে চলে আসছি, ওই লোকটার কি হয়েছে আর জানি না। পরের বছর ওই একই স্টেজে মাহফিল, মোনাজাত দিয়ে মুসাফা করতেছি লোকদের সাথে, এমন সময় আমার স্টেজের সামনে আইসা দেখি মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, মাথায় পাগড়ি, ডাক দিয়ে বলে, হুজুর আমার চিনছেন? দুইটা ছেলে তার দুই দিকে। আমি বলি, কেমনে চিনবো? কয়, আমি ওই অদম যারে বলছিলেন কুত্তায় মালিক চিনছে, মানুষ হয়ে মালিক চিনতে কবরে যাইও। হুজুর আমি বলি, আপনার অবস্থা এইখানে তো হুজুর, সারা পথ কাঁদতে কাঁদতে বাড়ি গেছি, ঘরে উঠতেই বিবির পা দুইটা জড়াইয়ে ধরছি। এ বাবা, যার স্ত্রীর চরিত্র খারাপ, স্বামী হইয়া গোপনে একটু পাও ধরিও, আর মাওলার দরবারে কাইন্দ, ওই স্ত্রীরা যার স্বামীর চরিত্র খারাপ পায়ে ধরিও, আর গভীর রাত্রিটা মাওলার কাছে কাইন্দ, তুমি তো আর ফেরাউনের বউ না। আরে ফেরাউনের বিবিরেও তো আল্লাহ জান্নাত নসিব করাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কই হুজুর বিবির পাও দুইটা জড়াইয়ে ধরছি, বিবি উল্টে দিয়ে আমার পা জড়াই দিয়ে বলতেছে, স্বামী গো তোমার কি হয়েছে, আমার পা ধরলা কেন? হুজুর আমি বিবির পাও ধরে বললাম, বিবি তোর কাজ পর্দা করিয়া কবরে যাইতে হবে। বিবি বলে, আমার বাবাই তোমার মতো একটা শিক্ষিত ছেলের সাথে বিবাহ দিছে, এই জন্য বিবাহ দিছে, তুমি আমার নিয়ে মুসলমানি জিন্দেগি যাপন করবা। কিন্তু কই, তুমি দুনিয়ার মান সম্মান প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা পাইয়া মাওলারে ভুলিয়ে গেছো, আমাকে পাও ধরতে হবে না, তুমি সহযোগিতা করলে আমি খাস পর্দা করব। কই হুজুর আমি আর নামাজ ছাড়ি নাই, বিবি খাস পর্দা করছে, সন্তান দুইটারে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিছি, হুজুর এখন আমার ঘরে ফজরে মাগরিবে মাবুদের জিকির হয়, আর সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমানের তেলাওয়াত হয়। বুকটার সাথে মাথা লাগাই, হুজুর আরো আগে যদি দাওয়াত দিতেন, আমি আরো আগে মাওলার পাগল হয়ে যাইতাম। আমি মাথা ধরিয়া বললাম, আরে পাগল আমি কি দাওয়াত দিব, আমারে তো তুমি চিনো না, স্কুল জীবনে স্কুলে 8 থেকে 9 উঠছি, দরজার কাছে দাঁড়াই রয়েছি ইন্টারভেলের সময়, লেইজারের সময়, স্কুলের সমস্ত মুসলমান ছেলেরা কাতার বাইরে জোহরের নামাজ পড়তেছে, আমি তাদের নামাজ দেখতেছি, সব ছেলেরা যখন সেজদায় চলিয়ে গেছে, আমি একা মুসলিম ছেলে দরজার সামনে দাঁড়াই বললাম, আল্লাহ রে, মনে মনে বলছি, ওরা যেমন তোমারে সেজদা দে, তুমি একটু আমার এইভাবে সেজদা দিবা, তৌফিক দিয়া দাও। বন্ধুরা রে, কি করব, কেমন মালিকের সেজদা
বলছি মালিক ওরা যেমন সেজদায় পড়িয়া রয়েছে আমার একটু এই কপালটা দিয়ে তোমার সেজদা দিবার তৌফিক দাও। আজকের 28 বছর পরে বুঝব মনে করতেছি ওই দিনের দোয়া কবুল করিয়াছে রাজি। তুই ছিলি জাহান্নামের আসামি, তোর গলায় কলেমার রশি দিয়া ওই মাওলানা মহসিনের স্টেজে এসে হাজির হয়ে গেছো, হাজারিবাগে হাজির হয়ে গেছো। বন্ধুরে জীবনে যা চেয়েছি তাই তো দিল। গোপনে গোপনে নবীজির জীবনী পড়তাম আর কাঁদতাম। একদিন গভীর রাত্রে নবীজির জীবনী পড়তেছি, হঠাৎ করে তাকাই দেখি আমার নিজের মা আসতেছে। মাকে দেখে নবীজির জীবনীটা গুজেই ফেলছি। একটা ইংরেজি গ্রামার বের করিয়ে পড়তেছি, মা ঈশা গেছে। হুজুরের জীবনী পড়িয়া কাঁদতেছি। মা যদি কাঁদতে দেখে জিজ্ঞেস করবে কেন কাঁদো, এই ভয়তে নিচের দিকে তাকাই রইছি। মা বলে 1:15 বাজে গেছে, এখনো পড়া লাগে কেন? আমি বলছি মা আমি তো ক্লাসে ফার্স্ট বয়, আমার তো পড়া বেশি লাগে, এখন ঘুমিয়ে যাও। বলছি মাই তো ঘুমাবো। এর মধ্যে মাই কণ্ঠের ভার বসতে পারিয়া কপালটা জাগাইয়া দেখে আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমাকে ডাক দিয়ে বলে কিরে কাঁদো কেন, কি হইছে? কি বলবো এখন, নবীর জীবনী পড়িয়া কাঁদি, বললে তো আমার জবাই দিয়ে দিবে। হঠাৎ করে বুদ্ধি করে বলছি মা আমার চোখ জ্বলতেছে। মিরাজির বাগের বাইরা চোখ জ্বলতেছিল না, আমার নবীর জীবনী পড়ি আমার কলিজা আমার কলিজা জ্বলতেছিল। দিনদার ভাই, ও যুবক, ও স্কুলের ছেলে, ও কলেজের ছেলে, ও ইউনিভার্সিটির ছেলে, ও রিক্সাওয়ালা, ও তাঁতি, ও দোকানদার, ও মা, ও মেয়ে, ও বোন, শোন, জীবনে একটা সেজদার মধ্যে সেরাজির আল্লাহ যে শান্তি দিছে, খোদার কসম বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। মা বলে তোমার শরীর কষ্ট হয়ে গেছে সেই জন্য তোমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি বলছি ঠিক আছে মা তুমি গিয়ে ঘুমাও। মা গিয়ে ঘুমাইছে, তখন আবার নবীর জীবনী পড়তেছি আর কাঁদতেছি। হঠাৎ মনের মধ্যে একটা জজবা পয়দা হয়ে গেছে। জজবার সময় আস্তে করে নবীজির জীবনীটা বুকের উপর রাইখা কয়েকটা বালিশে হেলান দিছি। বালিশে হেলান দিয়ে হাত দুইটা এরকম উঠাইছি, মুসলমানদেরকে দেখছি এইভাবে মোনাজাত করতে। দুইটা হাত উঠাই ডাক দিছি মালিক রাস্তা চিনি না, আমায় একটু রাস্তা দেখাইয়া দাও। ও বাবা একটা কথা মনে রাখেন, বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেইখান থেকে শুরু। বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেইখান থেকে শুরু। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল প্রথম দরজা পর্যন্ত দৌড় দিয়ে যাওয়া, বাকি দরজা খুলিয়ে দেওয়া ছিল আল্লাহর ইচ্ছার উপরে। কি কর ঠিক নেবে ঠিক? আরে আমি তো আমার দায়িত্ব পালন করব। হাতুটে কাঁদতে কাঁদতে ওই অবস্থায় ঘুমিয়ে গেছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি বিরাট একটা ফুটন্ত গোলাপ ফুল। ওই গোলাপ ফুলের উপর দাঁড়াইয়া আছেন একজন শুভ্র পোশাক পরিহিত, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, নুরানি উজালা চেহার। আল্লাহ ডাক দিছে কল্যাণ চাও তো এদিকে আসো। সঙ্গে সঙ্গে দেখি আর একজন মানুষ, হাতে একটা পিরিচ বিড়াল বা কুকুরের বমির মতো কিছু খাদ্য। কুৎসিত মানুষটা ডাক দিয়ে বলে এইগুলো খেয়ে নে মুক্তি পাবি। গোলাপ ফুলের উপর দাঁড়ানো, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, নুরানি উজালা চেহারা, হাত দিয়ে বলে ওইগুলা খেও না, কল্যাণ চাইলে এদিকে আসো। হাত দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে। ঘুমের থেকে ঘুম ভেঙে গেছে পর দেখি অন্ধকার রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি। পাগল হয়ে গেছি, মনে হয় দৌড় দিয়ে মসজিদে চলে যাই। ঘর থেকে বেরিয়ে আসছি, মায়ের রুমের কাছে গিয়ে বলছি মা কিন্তু ঘুমান্ত। আস্তে করিয়া বলছি মা এই জীবনের শেষ দেখার কোনোদিন দেখা হবে না। ওই দিন ঘর থেকে বেরিয়ে আসছি বাবারা,
আজকের জীবনের 28 বছর আমার আল্লাহ মদিনার মসজিদের মধ্যে 2000 রাখে নবীজির রওজার কাছে গিয়ে বলছি, নবী গো এক আসামি মদিনার মসজিদে আপনার রওজার কাছে হাজির হইছে। ইয়া রাসূলুল্লাহ, এই আসামি কোনোদিন কল্পনা করে না আমার মতো লোকের মসজিদে নবীর মধ্যে হাজির করবে। আমার আল্লাহ আপনার রওজার কাছে হাজির করিয়া দিয়েছে, আমার আল্লাহর কাছে একটু বলিয়া দেন আমার জন্য যেন জাহান্নামের আগুন হারাম করিয়া দে। যুবক ভাইরা কান্নাকাটি করেন, আল্লাহর কাছে মাফ চান, চরিত্র সুন্দর করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। বাবা আমি আপনাদের কাছে একটা দাবি নিয়ে কথা বলবো, যদি বাবা আমি আজকের আপনাদের কাছে হাত পাততাম, আপনারা আমার টাকা পয়সা দিয়েও সহযোগিতা করতেন, অত কিছু আমি চাবো না। আপনাদের কাছে একটা জিনিস চাইবো, আপনারা কে কে রাজি আছেন? সে রাজি তোমারে যদি মাবুদে দয়া করিয়া কলেমা রশি গলায় দিয়া টাইনাই খেনে আনতে পারে, আমরা তোমার সাথে ওয়াদা দিলাম জিন্দেগিতে আইজ হইতে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা পারি হাত জায়গায় দেখা হাতে নাড়া দিয়া বলো আর জীবনে নামাজ ছাড়বো না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমার এই কথাটা মনে রাখেন যুবক ভাইরা, ঠিক থাকবে তো? জোরে কয় ঠিক থাকবে, জোরে কয়। দুনিয়ার কোন লেখক যদি কোনো বই পুস্তক লেখে, তার লেখার শেষ দিয়ে লিখে দেয় আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানাই দিলে আমি পরবর্তী সংস্করণে শুধরাইয়ে দেব। আর আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছে, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, শোভা নাই, সন্দেহ নাই, আর সন্দেহের অবকাশ মাত্র নাই। জোরে জোরে কর আলহামদুলিল্লাহ। এ ভাই রে, বন্ধু রে, বাবাজিরা, ওই কোরআন আমাদের পাঠেও কি বলেন ঠিক নেবে ঠিক। সুতরাং কোনো দলাদলি কারণে ব্যথা দিয়া ইসলামের মধ্যে ডিভাইডেড হইতে পারে এমন কোন আক্রমণাত্মক কোনো কথা না বলিয়া আল্লাহর কাছে শুধু ক্ষমা চাই আর দয়া চাই। আল্লাহর মুসলমানদের অবস্থা কিন্তু বড়ই কঠিন, কি বলেন ঠিক নেবে ঠিক। শুধু আল্লাহর কাছে কাঁদেন, দোয়া চান, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আমার তো মনে হয় আল্লাহ আমাদের মাহরুম করবে না, কি বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ মায়েদেরকে বলে যাই, মারা রাগ করিয়েন না, দুনিয়ার কোনো মিথ্যা প্রলোভনে প্রলোভিত হইয়া নিজের জিন্দেগিকে বরবাদ করবেন না। কাঁদেন মা, একদিন কাঁদতে 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 ঘর থেকে বাইর হইয়া যাইবেন। দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক। দুনিয়ার থেকে কিন্তু যাওয়াই লাগবে, 7 তলার মালিক নামান লাগবে। যদি বিশ্বাস হয় বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিও, যদি এই রাত্রে শেষ হই। লেবুখালী ফেরিঘাটে আমার গাড়ি যাইয়ে ফেরছে, পটুয়াখালী ডিস্ট্রিক্ট। গাড়ির সামনে আর একটা মাইক্রো, আমি অনেকক্ষণ বসে এসে দেখি দক্ষিণ পারে হইলো ফেরিটা। অনেকক্ষণ গাড়ির মধ্যে বসা, হঠাৎ করে গাড়ি থেকে নামছি, নাইমা সামনের গাড়ি থেকে এসে দেখি একটা কাঠের বাক্স, বাক্সের কিনারে কয়েকটা আগরবাতি ধোয়া উঠতেছে। একটা পিসি ব্যবসা গাড়ির মধ্যে বসে বারবার তার বাবারে জড়াই ধরতেছে। যাইয়া ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, সংক্ষেপ বলি, ড্রাইভার ভাই কই যাইবেন? দেখি ড্রাইভার এইরকম স্টারিং এর উপর হাত দেওয়া, চোখের পানি পড়তেছে, মাথা জাগাইছে, চোখ দুইটা লাল টকটক করা। হুজুর যাইব বরগুনা যাইবেন কোন জায়গায়? হুজুর আয়লা কোথায়? পাতাঘাটা। গাড়ির মধ্যে কি লাশের গাড়ি? মহিলা না পুরুষ? কয় মহিলা। কি রোগে মারা গেছে? কয় লিভার ক্যান্সারে। কোথায়? ঢাকা পিজি হাসপাতালে। কান্দেন কেন? কয় হুজুর আপনার পায়ে ধরছি, আমি হইল লাশের গাড়ির ড্রাইভার, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা বহু দেশে লাশ নিয়ে গেছি, একদিন এক ফোঁটা চোখে পানি পড়ে নাই। এই বরিশাল অঞ্চলে এই প্রথম জীবনের পিজি হাসপাতালের থেকে এই রুগী নিয়ে বাইর হইছি, এই লাশ নিয়ে বাইর হইছি, এই থেকে হুজুর চোখের পানি পড়তেছে, আমার মনে হয় চোখের মধ্যে আর কোনো পানি নাই। বলে কেন? কয় হুজুর আমার কাছে কিচ্ছু জিজ্ঞেস করিয়েন না, বাম পাশে যান, বাম পাশে গেলে সব জানতে পারবেন, আমার আর সহ্য হয় না। গাড়ির বাম পাশে আইসে দাঁড়াইছি, গাড়ির ডালাটা খুললেই বয়স্ক লোকটা লাফ দিয়ে আমার জড়াই দিয়ে জিজ্ঞেস করে, হুজুর আপনি সেরাজি হুজুরের নাম? বলে জি। হুজুর আমার চিনছেন? বলে কেমনে চিনবো? হুজুর আমার মাহফিলে 5 বার আপনি দেস্তার বন্দিতে প্রধান অতিথি ছিলেন, আমার ঘরে খানা খাইছেন। আমি বলে এত কথা মনে নাই, যাবেন কোথায়? হুজুর আমার বাড়ি আয়লা পাতাঘাটা।
লাস্টকে কয় আমার স্ত্রী কি রোগে মারা গেছে, লিভার ক্যান্সারে। কোথায়? ঢাকা পিজি হাসপাতালে। হুজুর আমার বিবির জন্য দোয়া করেন। বলে আল্লাহ আপনার বিবিকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সাথে সাথে আমার হাতটা ধরিয়ে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি বলে আপনার জন্য কি দোয়া লাগবে? হুজুর আমার অবস্থা বেশি ভালো না, আমি বাঁচবো না। এই কথা বলিয়ে বুকের বুতামগুলা খুললে দিয়েছে, দেখি বুকের মধ্যে বুকটার মধ্যে শুধু কামড়ের দাগ, ঘাড়ের মধ্যে কামড়, গালে কামড়, কপালের উপরে মানুষের কামড়ের দাগ। তাহলে বাবা এত কামড় কিসের? হুজুর দেখবেন না শুনবেন? আমি বল দেখতে পারলে আবার কে শোনে। গাড়ির মধ্যে উঠে পড়ছি। হুজুর এই সিটটায় বসেন, ফেরি আসতে দেরি আছে। এর মধ্যে দেখি চুপ করে ওই লোকটা বসে রয়েছে, আমিও বসে রয়েছি। ওদিকে লাশের বাক্স, পিছিয়ে একটা বাচ্চা, দুধের বাচ্চা, তার মায়ের, ওই তার মায়েরই কিন্তু ওই বাক্স, লাশের বাক্স। পিসি বাচ্চারা দেখি কাঠের বাক্সর কর্নারে এইরকম আস্তে আস্তে করে বাড়ি মারে আর ডাক দিয়ে আব্বু আম্মুডারে বাইর করিয়া দে, আমি আম্মুডার দুধু খাবো, আমি আম্মুর দুধু খাবো। বাবাই চুপ করে রয়েছে। হুজুর দেখেন কি করে। দেখি ওই বাচ্চাটা উঠছে এই বাবার গালের মধ্যে কপালের মধ্যে কামড় দেয়ার কয় তুই পচা, তুই আমার আম্মুডার এই বাক্সের মধ্যে ঢুকেইছো কেন? মরা বাক্সের তালা ধরিয়া নারায়ণ কয় তালা খোল, আমি মার দুধু খাবো, আমার জিহ্বা শুকিয়ে যাইতেছে। আমি গাড়ির থেকে নাইমে লেবুখালি দোকানদারদেরকে বললাম, দোকানদাররা দেখে যা, কারে বলে মা, কারে বলে সা। দোকানদারদের কাছে গিয়ে বলি কমলা, আপেল, সুইংগাম, পেপসি, কোক যা পাও কিছু আমার দাও, 500-600 টাকার 70 টাকার দিছে, এইগুলো নিয়ে আসতেছি। ওই বাচ্চার বাবা যাই এই কিছু পায়ে ধরছি, কিছু কিনবেন না? বলে কেন, আপনার কি হয়েছে? আমি বাচ্চারে দেব। বলে হুজুর দেবেন কি? আমার গাড়ির মধ্যে পেপসি আছে, সুইংগাম আছে, আরসি আছে, কোক আছে, কমলা আছে, আপেল আছে, সব নিছি গাড়ি ভরিয়া। যেইটাই বাচ্চার হাতে দিই গ্লাসের ফাঁক দিয়ে ফিক মেরে ফালাই দিয়ে আমি কমলা খাবো না, মায়ের দুধু খাবো, আমি আরসি খাবো না, মায়ের দুধু খাবো, আমি পেপসি খাবো না, মায়ের দুধু খাবো। হুজুর এগুলা দিলেও তো খাইবে না, টাকা নষ্ট করিয়া লাভ কি? আমি কি ওর মারে বের করতে পারবো এই বাক্স দিয়া? কথা শুনে কলিজার মধ্যে আগুন জ্বলছে। গাড়ির সামনে যাইকে বাবু আয়, আমি তোর চাচু হই, আমি তোর একটু কোলে নেব। পিসি বাচ্চা কি বলছে জানি না, আমার মতো স্পষ্ট করে কথাও বলতে পারে না। মরা মায়ের বাক্সের উপর বসে কয় চাচু আমি তোমার কোলে উঠবো না, আমার বাবাটা পচা, এই দেখো আমার আম্মুটার এই বাক্সের মধ্যে ঢুকাইয়া তালা লাগাইছে। শাশু তুমি আমার আম্মুটার একটু বাইর করিয়া দাও, আমি আম্মুর দুধু খাবো, আমি শাশু তোমার কোলে উঠবো না। গাড়ির কিনার থেকে পল্টনে নাইমা দক্ষিণ দিকে তাকাই বললাম মালিকি রে, আমার আল্লাহ রে, এই বাচ্চায় জানে না আর কোনদিন মায়ের দুধে মুখ দিবে না। ও মা কি মনে করছো মা, সময় বুঝি বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এই জন্যই বুঝাইছে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আছে না কোরআন শরীফের মধ্যে, ওয়া হুসিলা মা ফিস সুদূর। তারা কি জানে না যে পরকালে উঠবে, তাদেরকে আবার চাইতে হইবে? কি বাবা ওঠা লাগবে কি লাগবে না? জোরে কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর কালামের মধ্যেই তো সব জায়গায় মজা, কি বলেন ঠিক নেবে ঠিক? যেখানে দেবেন সেইখানেই মজা। আরে কত সহজ ভাষায় আল্লাহ বলতেছে। বাবা এই কোরআনকে মজবুত করে ধরবেন, জোরে কন। এই কোরআনের উপর জীবন গড়বেন, জোরে কন। এই কোরআনের উপর জীবন গড়বেন, জোরে কন। আল্লাহ তুমি কবুল করিও, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আজকের এই মাহফিলটা যেন আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হইয়া যায়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মালিকি রে কার মানাই কার বাবা নাই, কে জীবনের মা মা মারিয়ে সোয়ায়
কে জীবনের বাফারিয়েছো আসো বন্ধু, মোমেনদের সাথে কাঁদো, মারে আল্লাহ মাফ করুক, বাবারে আল্লাহ মাফ করে দি। মা কথাটি ছোট্ট মনে রাখিস ভাই, মা চাইতে আদরের ধন এই জগতে নাই। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকালই রইয়া যায় যে মায়ের মনে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকালে রইয়া যায় যে বাবার মনে তাপ, চিরকালই রইয়া যায় যে বাবার মনে তাপ। ও আল্লাহ, এই বিশাল মাহফিলে যে মা হারাইছে, বাবা হারাইছে, মা বাবা আর কবরকে জান্নাতের বাগান বানাই। যার মা বাবা দুনিয়ায় জীবিত আছে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ গো। যারা মিথ্যা মামলায় পড়ছে খালাস দিয়া দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া যাও, যারা রোগী, কারো ডায়াবেটিস, কারো প্রেসার, কারো কিডনি, কারো হার্ট, কারো লাংস, কারো ক্যান্সার, কারো জটিল রোগ, আল্লাহ যত রোগী আমি সব হাত উঠাইছি, সবাইরে তুমি শেফা দিয়া দাও। মা বোনদের তুমি খাস পর্দা করার তৌফিক দিয়া দাও আল্লাহ। যে সমস্ত মেয়ের বিয়ে হয় না, বিবাহের বন্দোবস্ত করিয়া দাও আল্লাহ। যারা শত্রুতার কবলে পড়ছে, শত্রুর জবান বন্ধ করে দাও আল্লাহ। যারা মৃত্যুকান নিন্দুকের বেড়াজালে পড়ছে, মৃত্যুকান নিন্দুকের নিন্দার থেকে বাঁচাইয়ে দাও আল্লাহ। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। মাহফিলের আঞ্জামকারী, সাহায্যকারী, যারা টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, শক্তি দিচ্ছে, আসছে বসছে, কথা বলছে, কথা শুনছে, হাজার হাজার টাকা দিয়ে মসজিদকে সহযোগিতা করছে আল্লাহ, টাকার অভাবে করতে পারে নাই, এমন বন্ধুগুলারে তুমি দুনিয়া আখিরাত দোনো জাহানে হায়াত বা আল্লাহ দোনো জাহানে তুমি ইজ্জতময় করে দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো। এই মসজিদের সব চাহিদা আল্লাহ তুমি আসমান থেকে পুরা করিয়া দিও। আমার প্রাণের যুবক ভাইরা যারা হাত উঠাই ওয়াদা দিছে আল্লাহ, সবাই তুমি পাক্কা নামাজি বানাই দিও আল্লাহ, তুমি পাক্কা নামাজি বানাই দিও আল্লাহ। কে কি চাই দিয়া দাও আল্লাহ, কার কি শরীয়তি প্রয়োজন দিয়া দাও, কে অভাব্য অভাব মোচন করে দাও, কে গরিব আল্লাহ হালাল মাল দিয়া মালামাল করে দাও আল্লাহ। কে পাওনা দান আদায় করার তৌফিক দাও, কে দেনাদার দেনা পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। মঞ্চে ময়দানে তোমার প্রেমিকেরা কামতেছে আল্লাহ, তাদের চক্ষু এখন ভিজা, রাত্র গভীর হইয়া গেছে আল্লাহ, তুমি আমাদের খালি ফিরাইও না। আমি ওই সেরাজি যারে তুমি ঘর থেকে বের করিয়া নিয়ে আসছো, এখন যদি খালি ফিরাও তাইলে আর আমার আফসোসের শেষ থাকবে না। জীবনে অনেক মোনাজাত করছি, আজকের মোনাজাতটাই ব্যতিক্রম আল্লাহ। মনে হয় তোমার কোনো পাগল এই মাঠে বসে রয়েছে, তোমার কোনো প্রেমিকের চোখের বাড়ি ভালো লাগছে আল্লাহ, দয়া করি আল্লাহ। কত প্রেমিকরা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া বক্তৃতা শুনলো আল্লাহ, তুমি কারোরে খালি ফিরাইও না আল্লাহ। বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো। সরকারি দল, বিরোধী দল সবাইকে দিন, ধর্ম, ইসলাম, মানবতার বুঝদান করো। আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি হইসই চাই না আল্লাহ। আমরা শান্তি প্রিয় আল্লাহ, আমরা শান্তি চাই আল্লাহ। আমরা মানুষের চরিত্র গঠনের ফ্যাক্টরিতে কাজ করি আল্লাহ। তুমি আমাদের চরিত্র ভালো করে দাও, ভাইদের চরিত্র ভালো করে দাও আল্লাহ। সরকার এবং বিরোধী দল সবাইকে দিনের সবুজ দান করো আল্লাহ। ইসলাম, মানবতা, কোরআন হাদিস পরিপন্থী কোনো আইন যেন বাংলাদেশে হয় না আল্লাহ। সকলের উপরে খাস রহমত নাজিল করো। সারা দুনিয়ায় মুসলমানদের শক্তি, বুদ্ধি, জ্ঞানকে দিনকে দিন বাড়াইয়ে দাও আল্লাহ। মানবতা,
মক্কার মুক্তির জন্য ইসলামের বিজয়কে তুমি সুনিশ্চিত করে দাও। ইয়া আল্লাহ, এই লোক ইহুদি আর খ্রিস্টানদের কালো চক্রান্তে তুমি আগুন লাগাইয়া দাও। ইয়া আল্লাহ, ইহুদি আর খ্রিস্টানদের কালো চক্র, কালো শক্তি তুমি পোড়াইয়া দাও। ইয়া আল্লাহ, ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ছাত্রদের স্মরণ শক্তি বাড়াইয়ে দাও। যারা পরীক্ষা দিতেছে দিবে, আল্লাহ সবাইকে কামিয়াব করে দিও। আল্লাহ, বিদেশে আছে ছেলে সন্তান, আল্লাহ সহি সালামতে রাখো। আল্লাহ আবার মায়ের কোলে বা হায়াত পৌঁছাইয়ে দিও। আল্লাহ যারা অসুবিধা আছে সমস্যার সমাধান করে দাও। বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিয়েছে, আল্লাহ সহি সালামতে নিয়ে যাইও। আল্লাহ তুমি এদেশের যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের ব্যবস্থা করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ পবিত্র মোনাজাতে আমার কলিজার টুকরা রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ হযরতের যত মর্তবা জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দিও। আল্লাহ সারা দুনিয়ায় যত ওলিরা চলে গেছে তাদের মাকামকে বাড়াই দিও। যত হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গ দুনিয়ায় জীবিত আছে হায়াত বাড়াই দিও। আল্লাহ এই মাহফিল কমিটি বিশেষ করে আমার বড় আদরের ভাই মাওলানা মহসিন, বড় ভালো ছেলে, আল্লাহ অনেক মহব্বত, এই এলাকার অনেক ভাইদের সাথে আমার বড় সুসম্পর্ক। আল্লাহ পাগলারে কবুল করিও। আল্লাহ মোতাল্লি সাহেবের ছেলে বসা আছে, আল্লাহ তুমি তারে কবুল করিও। অনেক বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ, সবার নাম আমি জানি না, আল্লাহ তুমি কবুল করিও। যারা এই দেশ থেকে চলে গেছে কবরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিও। এত বড় মসজিদের জায়গা দিয়ে গেছে, আল্লাহ জান্নাতে বাড়ি করে দিও। তোমার জান্নাতের বারান্দায় আজিকার মাহফিলের খাতিরে মোদেরও দাঁড়াইবার তৌফিক দিয়ে দিও। দূর দূরান্ত থেকে যারা আসছে সহি সালামতে পৌঁছেই দিও। দিন দুনিয়া জাহের বাতেন মাল দৌলত স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন মাহফিল কমিটি শ্রোতা বক্তা, আল্লাহ যে যে আকাঙ্ক্ষা নিয়ে হাত উঠাইছে, পর্দার আলের মায়েরা মেয়েরা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। সকলে প্রাণ খুলে বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب آمين بجودك آمين بيدك الخير إنك على كل شيء قدير آمين يا مقلب القلوب يا مقلب القلوب نور قلبي عن غيرك طاهر قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله برحمتك يا رحم الراحمين। এক মিনিট একটা এলাম। এই বছর শহীদনগরে ইসলাম কাকে বলে এই বিষয়ের উপর 2 ঘন্টা ওয়াজ করেছিলাম, বিভিন্ন বিষয়ের উপর, এবং আমি কেন ইসলাম কবুল করি। ভলিউম 1 ও 2 সিটের হাদিয়া নাকি 80 টাকা। আপনারা যাদের প্রয়োজন স্টেজ থেকে নিয়ে যাবেন। আপনাদের জন্য আমরা এমদাদিয়া আশিকিয়া কারিমিয়া এরকম কোরআন হাদিসের মাদ্রাসা থেকে সহিভাবে এই মানুষগুলো দেখা করে নাই এই তো সমস্যা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রতি বছর যেন আমরা এইরকম ভাবে এই দোয়ার অনুষ্ঠান আয়োজন করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কমও তো তারপর বাকি আল্লাহ কয়টা আছে আমাদের সভাপতি সাহেব কারি মফিজুর রহমান সাহেব। হ্যাঁ বিজন ভাই খাবার দাবারের ব্যবস্থা করার জন্য সভাপতিটা দেখা কই ভালো দে Iya. Nah, nah. Ini musuh mana dia kerja? Apa sih? Maybe not city.
খাওয়া দাওয়া করি যান হ্যাঁ